এই আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব এই ফারাক্কার চালু করার পরীক্ষামূলক চালু করার যে অনুমতি নির্দেশনা দিয়েছিলেন তার মধ্য দিয়েই বাংলাদেশের যে ক্ষতিটা হওয়ার সেদিন সেটা হয়ে গেছে। ছাত্রকর্মী হিসাবে মৌলানা ভাসানীর পাশাপাশি আমাদের অনেক স্মৃতি আছে। মহান নেতা এবং আজকে যে বিষয় ফারাক্কার দিবসের যে আলোচনা, তিনি এর কারিগর ছিলেন, এই আন্দোলনের কারিগর ছিলেন। সেই মজলুম জননেতা মৌলানা ভাসানীর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই ফারাক্কার আন্দোলনের মিছিলের তিনি নেপথ্যের অন্যতম সহযোগী শহীদ জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং মাগফিরাত কামনা করছি মৌলানা ভাসানী এবং শহীদ জিয়া রহমানের বিধি আত্মার প্রতি। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করব না, কারণ এখানে কয়েকজন বিজ্ঞ আলোচক আছেন, ইতিমধ্যে কয়েকজন আলোচনা করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। আর যারা আছেন তারা আলোচনা করবে। আমাদের ছাত্র জীবনে যেটা কিছুটা ঢালি ভাই এখানে আলোচনা করেছেন, এই ফারাক্কা আমাদের তরুণ ছাত্র জীবনের সরাসরি ছাত্রকর্মী হিসাবে মৌলানা ভাসানীর পাশাপাশি আমাদের অনেক স্মৃতি আছে। এই ফারাক্কা মিছিলের পরে পরে আফ্রিকা ল্যাটিন আমেরিকার নেতা মৌলানা ভাসানী ইন্তেকাল করেছে, কিন্তু তার শেষ জীবনেও পানি এবং বাংলাদেশের জীবন নিয়ে যে উদ্বিগ্নতা ছিল সেটা দেখার মতো। সেই জন্যে আজকে অধ্যাপক নুরুল ইসলামকে আমি ধন্যবাদ জানাই। তার যে চমৎকার গবেষণামূলক সংক্ষিপ্ত আকারে তিনি যে প্রবন্ধটা এখানে উপস্থাপন করেছেন, আমি সেই জন্যে জনাব নুরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, পানি নিয়ে লড়াই শেষ হয় নাই। এই লড়াই যেদিন ফারাক্কা বাদ দেওয়া হয়েছে এবং বিনা আলোচনায় এই আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব এই ফারাক্কার চালু করার পরীক্ষামূলক চালু করার যে অনুমতি নির্দেশনা দিয়েছিলেন তার মধ্য দিয়েই বাংলাদেশের যে ক্ষতিটা হওয়ার সেদিন সেটা হয়ে গেছে। তার কন্যা বাকি সর্বনাশটা তিনি যখন ক্ষমতায় ছিলেন সেটা তিনি করেছেন। আমি শহীদ জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তার পিতার পথ অনুসরণ করে পানির সমস্যার ব্যাপারেও বাস্তবোচিত পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যেই। সেটি হচ্ছে পদ্মা ব্যারেজের কথা তিনি বলেছেন। আমি শুরুতেই বলেছি আমি বক্তৃতা খুব বেশি করব না, শুধু একটি আশার কথা হচ্ছে শহীদ জিয়া রহমান যেটা শুরু করেছিলেন মৌলানা ভাসানীর পরে পরে সেই পথ অনুসরণ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বর্তমান সরকার যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি 100% বিশ্বাস করি এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে, চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায়
পৌঁছাবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই সরকারের সঙ্গে এই কারণে আমাদের থাকতে হবে, এই সরকারকে সমর্থন জানাতে হবে, এই সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। এই কারণেই এই সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম আগামীদের রক্ষা করা কঠিন হবে। কারণ এর আগের যে সরকার ছিল প্রতিনিয়ত সেই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, এটা ভারতের একটা কার্যত অঙ্গরাজ্যে রূপান্তরিত করেছে। সেই জন্যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান সাহেবকে সমর্থন দিই, বর্তমান সরকারকে সমর্থন দিই এবং তাদের মধ্য দিয়েই, সরকারের মধ্য দিয়ে এই পানির সংকটকে সমাধান করি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।